ফিবোনাক্কি সংখ্যাটা মাথায় রাখবা যে ভাইয়া 0 এবং 1 থেকে 0 এবং 1 থেকে শুরু হবে, 0 এবং 1 থেকে শুরু হবে। আমি আবারও বলতেছি ভাইয়া, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, লিখে নাও যে ভাইয়া ফিবোনাক্কি সংখ্যার ক্ষেত্রে যেই সংখ্যার প্যাটার্নটা 0 ও 1 দিয়ে শুরু হয়, পড়ো, যেই সংখ্যার প্যাটার্নটা 0 ও 1 দিয়ে কিন্তু শুরু হয় এবং ক্রমাগত বাড়তে থাকে। আমি আবারও বলতেছি, ক্রমাগত কিন্তু ভাইয়া বাড়তে থাকে। দেখো, যেই সংখ্যার প্যাটার্ন, আমি কিন্তু ফিবোনাক্কি সংখ্যা এটা অনেকেই জানি না, অনেকে বোঝে না। আমি তোমাকে বুঝাই দিই যে ফিবোনাক্কি সংখ্যা কি, অর্থাৎ যে সংখ্যার যে প্যাটার্ন আছে না, প্যাটার্ন, হ্যাঁ, যেই সংখ্যার প্যাটার্ন 0,1 দিয়ে শুরু হবে, 1 দিয়ে শুরু হয় এবং ক্রমাগত বাড়তে থাকে আমি তোমাকে বুঝাইতেছি, ক্রমাগত বাড়তে থাকে, এটা এমসিকিউতে আসে। দেখো, তাহলে ক্রমাগত বাড়তে থাকে, এটাকে আমরা বলতে পারি কি, ফিবোনাক্কি সংখ্যা। কিরকম, যে সংখ্যার প্যাটার্নটা 0 এবং 1 দিয়ে শুরু হবে, যেমন 0 এবং 1 এটা ফিক্সড, এটা থাকবে, তাতে ভুল নাই। এরপর আবার ক্রমাগত বাড়তে থাকবে, এরপর আবার 1 দিয়ে শুরু হবে, 1 2 3 4 5, এই তো পানি। তুমি বুঝছো, এটাই কিন্তু তোমার ফিবোনাক্কি সংখ্যা। আমি আবারও বলতেছি ভাইয়া, এটাই কিন্তু তোমার ফিবোনাক্কি সংখ্যা। এখন এইখানে কিন্তু কথা আছে, 3-এর পরে কিন্তু ভাইয়া 4 হবে না, 3-এর পরে কিন্তু তোমার 5 হবে, কারণ ক্রমাগত কিন্তু এক করে বাড়বে। এটা আমি তোমাকে বুঝাই, মানে সরি, এটা নয়, এটা কিন্তু 5 হবে। আমি তোমাকে বুঝাই, ক্রমাগত এক করে বাড়তে থাকবে, কথাটা দেখছো না? 0 এবং 1 এটা তো ফিক্সড। এবার 1 দিয়ে শুরু করলাম, 1 দিয়ে শুরু করলে 1-এর পর 2 আমরা জানি, তাহলে 2 থেকে 1 বিয়োগ করো ভাইয়া, কত আসে? 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? দেখো, আমি জাস্ট 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1। 3 থেকে 2 বিয়োগ করলে কত আসে বলো? 1। আবার 5 থেকে 3 বিয়োগ করলে কত আসে ভাইয়া? 2। মানে জিনিসটা ক্রমাগত আস্তে আস্তে কিন্তু বাড়বে, ক্রমাগত ভাইয়া বাড়তে থাকবে। কিন্তু মাথায় রাখবে, একটু মুখস্থ করে নাও, এটা অনেক সময় তোমাদের মনে থাকে না, অনেকেরই মনে থাকে না, আমি জানি এটা মনে থাকে না, যার কারণে কিন্তু দিতে পারে না। এটা সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু ভাইয়া আসবে। শোনো, এখন আমি তোমাকে যেগুলো করাচ্ছি এগুলো সংক্ষিপ্ত প্রশ্নেও থাকবে, আবার এগুলো সৃজনশীলও থাকবে। আমি একসাথে তোমাদের কভার করে দেবো। পড়ার সিস্টেমই ভাইয়া এইটা, তুমি সবকিছু ভাইয়া টাইপ আকারে করো, দেখবা পানির মতো সহজ হয়ে যাবে, জলের মতো। ভাইয়ের জাস্ট ক্লাস দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। ওকে।